হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ধাবা স্টাইল পনির। তো চলো দেখে নেওয়া যাক। তো ঝটপট আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর সেই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তো ফোড়নে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করেই কেটেছি। তোমরা যেভাবে খুশি সেভাবে কাটতে পারো, আমি ছোটো ছোটো করেই কেটেছি। তো তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে কষে নিচ্ছি এবং এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটো কুচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এর মধ্যে এখানে একটা মশলা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেখানে দেওয়া আছে দই, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এইটুকুই ব্যাস, আর কিছু নেই। তো এটাকে ভালো করে আমি ফুটিয়ে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায়। ঠিক তারপরেই আমরা বাকিটা রান্নাটা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ বেশ রসটা টেনে এসেছে। তো আর একটুখানি কষাতে হবে। তো এখানে এটা আমাদের ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি হালকা আবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়, তার জন্য আমি জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ভালো করে ফুটে যাওয়ার পর আমরা পনিরগুলোকে দিয়ে দেবো। তো জলটা ভালো করে ফোটানো হোক। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি, সেটা তোমাকে দেখানো হয়নি। তো লবণটা আমি দিয়ে দিয়েছি, এটা ভেবো না যে লবণ দেওয়া নেই। তো লবণ আমি দিয়ে দিয়েছি আগে, এটা আমার ক্যাপচার করা হয়নি। এরপরে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে ভালো করে দিয়ে ওটা ভালো করে নেড়ে নেব। খুব ঝোল রাখবো না, আঠা আঠা হয়েই থাকবে। এটা খেতে কিন্তু খুব দারুণ সুস্বাদু। এখানে আমি কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো গরম মশলা। কস্তুরি মেথিটার সেন্টটা খুব দারুণ। গরম মশলা দিয়ে দিয়েছি। তো এরপরেই আমাদের ধাবা স্টাইল পনির রেডি হয়ে যাবে। তো একবার নিজেরাও বানিয়ে এইভাবেই খেতে পারো, খুব সুন্দর স্বাদ, সত্যিই খুব সুন্দর স্বাদ। আর আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছ কি খুব সুন্দর কালার চলে এসেছে। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আজকের মতো টাটা।